সাবির, প্রথম কথা হচ্ছে গিয়া তুমি ডুয়ারডাই 3.1 যুক্ত থাকতে পারো, ওখানে ফার্স্ট ইয়ার গুছায় রাখা আছে। ওকে, যারা 3.2-তে আসো তারা ডেফিনেটলি 3.1-এও থাকবা, এবং 3.1 ভাইস ভার্সা। এবং এখানে আমার উদ্দেশ্য হচ্ছে প্রিসাইজ ক্লাস নিয়ে সব গুছায় রেখে দেওয়া আর্কাইভে, তোমাদের দেখবা ওয়েবসাইটে সুন্দর গুছানো থাকবে, যাতে করে তোমরা যে কোনো সময় এই জিনিসপত্র রিভাইজ করতে করতে ধাতস্থ হও। তো সেটা তো করবা সাব্বির। আর একটা সাজেশন বলতে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের জিনিসপত্র কি সেটা ভুলে যাইতে হবে। সেকেন্ড ইয়ারে যদি উঠে যাও অলরেডি, তাহলে ফার্স্ট ইয়ারে যা গ্যাপ আছে ওটা আপাতত রেখে দাও। সেকেন্ড ইয়ারে এভরিডে ক্লাস করো। আর যখনই তোমার এভাবে চিন্তা করবা, উইকে মান্থলি 4 দিন টাইম বের করবা, প্রত্যেক মাসে 4 দিন টাইম রাখবা, যেই 4 দিনে তুমি সেকেন্ড ইয়ারে কিছু পড়বা না, ওটা তোমার ফিক্সড করতে হবে। কোন 4 দিন সেটা হবে, হইতে পারে যে কোনো 2টা শুক্র শনিবার তুমি নিলা, প্রত্যেক মাসের প্রথম 15 দিনে 2টা শুক্র শনিবার তুমি নিলা, আর দ্বিতীয় 15 দিনে 2টা শুক্র শনিবার নিলা। এই 4 দিন তুমি রাখবা, যে যেই 4 দিনে তুমি ফার্স্ট ইয়ারের গ্যাপ থাকা যে কোনো চ্যাপ্টারের কিছু অংশ পূরণ করবা। 3.1 যদি নেওয়া থাকে, আর যদি ফিজিক্সের কথা বলো, ওই 4 দিনের মধ্যে তুমি চাইলে 2টা চ্যাপ্টার শেষ করতে পারবা ওখানে, টানা দেখা সারাদিন। তো এভাবে করে হচ্ছে 4 দিন ফাঁকা টাইম রাখবা, যেখানে ফার্স্ট ইয়ার নিয়ে একটু ব্যাকআপ দিবা যদি গ্যাপ থাকে, আর বাকি যে টাইম আছে ওইটা হচ্ছে আমাদের সঙ্গে ধীরে ধীরে আগাবা। এভাবে সকল কোর্সেই চেষ্টা করো, হয়ে যাবে। তোমাদের টাইম অনেক আছে। সেকেন্ড ইয়ারের শুরু থেকেই যদি তোমরা সবাই ইফেক্টিভলি কাজে লাগাও, আমি বিশ্বাস করি এখন থেকে পড়া স্টার্ট করেও তুমি অ্যাডমিশনে বুয়েটের মতো ইউনিভার্সিটিতেও চান্স পেতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমাকে অনেক গুছানো হইতে হবে, সামনে আর ভুল করা যাবে না, অনেক টাইম তোমাদের আছে। বাট যদি প্রথমেই আশা ছেড়ে দাও যে আমার ওখানে হয় নাই, মনোবল নাই, কনফিডেন্স নাই, এখন পড়লে হবে না, ধরে নাও, তাহলে দেখবা অ্যাকচুয়ালি হবে না। বাট যদি এই টাইমটা কাজে লাগাও, তাহলে ডেফিনেটলি ওই জায়গাটা ব্যাকআপ করতে পারবা। এখন কথা হচ্ছে, এই নলেজগুলো আমি তোমাদেরকে দিতে পারি, বাট এইগুলো তুমি যদি না মানো, তাইলে কিন্তু কোনো সলিউশন নেই। তো সব গাইডলাইনের আগের গাইডলাইন, পড়তে বসো, পড়তে বসো। পড়ালেখা খুবই সোজা, বাট পড়তে বসাটাই সবথেকে কঠিন। আমরা মেজরিটি দেখবা যে পড়তে একবার বসে গেলে, আর ভালো যদি লেকচার পাওয়া যায়, ভালো টিচার আন্ডারে যদি তুমি পড়ো, দেখবা পড়তে খুবই মজা লাগে। 1 ঘন্টা পড়তে বসলে টানা 3 ঘন্টাও পড়া যায়, বুঝলে টপিক। বাট ওই বসাটাই হয় না, একদিন বসলে অনেকখানি পড়া হয়, এরপরে 3 দিন বসা হয় না। সো মনে রাখবা, কাজটা যদি করতে চাই, পড়তে যদি চাই, রেগুলার টাইমলি বসে যাওয়া ইম্পর্টেন্ট। সো মনে রাখবা, যখনই তোমার মাথায় আসবে আচ্ছা আমার পড়া উচিত, ওই সময় তুমি যে অবস্থানে থাকো চিন্তা করো কি, যা শুরু করি, এরপরে উঠবো না। শুরুটা করে দাও, দেখবা যে তুমি উঠতে উঠতে অনেকটা পড়ে ফেলছো, বা এরপরে উঠলেও আবার বসা হয়েছে। সো এভরিডে সবাইকে স্টাডি করতে বলবো, বইটা খুলতে হবে, হ্যাঁ, খুলে হচ্ছে গিয়ে পড়তে হবে, তাহলে দেখবা আস্তে আস্তে সব গুছা যাবে। আচ্ছা, রাফিজ হাসান বলছো ভাইয়া ইয়ার ফাইনালের মাঝে অন্য পড়া ঠিক হবে না। ইয়ার ফাইনালের মাঝে তোমার ইয়ার ফাইনালের সিলেবাস ধরে যেখানে যেটা আছে ওইটা পড়ে ইয়ার ফাইনালটা দিতে হবে, ঠিক আছে ভাই? হায়ার ম্যাথ নিয়ে কিছু একটা বলেন, সেকেন্ড পেপার এখনো ফুল বাকি। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি আগেও বলছি, এখনো বলতেছি, স্ট্র্যাটেজি খুব সিম্পল। এইচএসসির আগেও, মানে টেস্ট পরীক্ষার আগেও অবধি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেটাই হোক, ওই বইয়ের বোর্ডে আসা সকল অঙ্ক করে শেষ করবা। বইয়ের জাস্ট বোর্ডে আসা সকল অঙ্ক করবা, এটা করা মানেই প্রিপারেশন হয়েছে, এরপরেটা পরে দেখা যাবে। আর অঙ্ক যখন করবা, অঙ্কের ক্ষেত্রে ডেফিনেটলি নোট করবা, মোটা মোটা খাতা কিনবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য, বা টপিক ওয়াইজ, ত্রিকোণমিতির জন্য একটা খাতা, বলবিদ্যার জন্য একটা, জিওমেট্রির জন্য একটা, বীজগণিতের জন্য একটা, এরকম করে খাতা কিনবা। কিনে প্রত্যেক চ্যাপ্টারের নাম লিখে ওই চ্যাপ্টারে বোর্ডে আসা সকল অঙ্ক তুলে তুলে করবা। যদি অঙ্ক একবার বুঝে, অঙ্ক মনে রাখতে হবে না, জাস্ট অঙ্কটা তুলবা, বুঝে হাতে করবা। যদি কোনো অঙ্ক না পারো, সেটা গাইড দেখে বুঝে হোক, টিচারের থেকে শিখে হোক, বুঝে হাতে করবা। বোর্ডে আসা সকল অঙ্ক তোমার এরকম চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুলে হাতে করা থাকবে, এবং এরপরে ওই খাতাটাকেই বারবার রিভাইজ করবা দাগায় দাগায়, যাচ্ছে এইখানে আমি ভুলে যাই। বোর্ডে আসা সকল অঙ্ক যদি তুমি খাতা নিজের হাতে নোট করো এবং নিজের নোটটাই রিভাইজ করো, সেক্ষেত্রে ম্যাথমেটিক্সে ওই তুলতে যায় করতে যায়, কিন্তু আসলে ম্যাথমেটিক্সে প্র্যাকটিস হয়। সেক্ষেত্রে ম্যাথটাতে তুমি সেফ সাইডে থাকবা, ঠিক আছে? ম্যাথে অবশ্যই নোট বা 4টা খাতা নিবা লেটসে, বা যতগুলো সেগমেন্ট আছে, ত্রিকোণমিতির একটা, বলবিদ্যার একটা, জিওমেট্রির একটা, আর বীজগণিতের একটা, নিয়ে ওখানে যে চ্যাপ্টার পড়বা বোর্ডে আসছে, মানে পিছনে হিস্ট্রি আছে, সেইগুলা সব তুলে তুলে করে শেষ করবা। যেগুলো নিজে পারো নিজে করবা, যেগুলো নিজে পারো না গাইড দেখে বুঝে তারপরে তুলবা, বা যার কাছে পারো তার থেকে বুঝে তুলবা। এবং ওই খাতা যদি একবার তৈরি করে ফেলতে পারো, ম্যাথমেটিক্স তোমার হাতের মধ্যে থাকবে ইনশাল্লাহ। আর ম্যাথের ক্ষেত্রে সুবিধা, ম্যাথের কোনো অঙ্ক অ্যাডমিশন টেস্টও বইয়ের বাইরে দিয়ে আসবে না। অঙ্ক চাইলেই বানান যায় না, কিন্তু কারণ একটু এলোমেলো হইলেই অঙ্কের আনসার মিলবে না। সো অঙ্ক ডিরেক্টলি, ইভেন বুয়েটের কথাও যদি বলি, বুয়েট ডিউ টু অ্যাডমিশনের যে জায়গা আছে, ডিরেক্টলি বইয়ের অঙ্ক আসবে।
ফিজিক্সে অনেক অঙ্ক অনেক কনসেপ্ট থেকে বানা আসবে, বাট ম্যাথের ক্ষেত্রে কোনো অঙ্কই বাইরে থেকে আসবে না। ওকে, এবং ইভেন ইফ ওই বোর্ডের সকল অঙ্ক করা থাকলে কনসেপচুয়ালি তোমরা পারবা। ওকে ফাইন। তো আজকে ক্লাস এতটুকু। সবার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই একটু রেগুলার ক্লাসে থাকবা। চলো তো এটা ডেফিনেটলি শেষ করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবা যাতে করে সবাই ডু অর ডাই যুক্ত হয়। ওকে, আল্লাহ